হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে বাড়িতে সসেজ বানিয়ে ফেলা যায়। এর জন্য প্রথমে বোনলেস চিকেন নিয়ে নেব। এবার এই চিকেনের পিসগুলোকে আরও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে, তাই ছোট ছোট পিস করে কেটে নেব। সবটা মাংস আমার টুকরো করা হয়ে গেছে। এবার মাংসের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। মাংস পেস্ট করা হয়ে গেছে, দেখো সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। এরকম সুন্দর নরম মিহি একটা পেস্ট হবে। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, 2 চামচ ময়দা আর 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আবার ব্লেন্ড করে নেব। এই পুরো মিশ্রণটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার হাতে একটু তেল মেখে নেব। মেখে নিয়ে আমার আগে থেকেই ফয়েল পেপার কাটা ছিল, এরকমভাবে ফয়েল পেপার কেটে নিতে হবে। তারপর মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে এরকম হাতের মধ্যে এরকম লম্বা লম্বা গোল লম্বা লম্বা করে গড়ে নিয়ে ফয়েল পেপারের মধ্যে দিয়ে চেপে চেপে ফয়েল পেপারটা মুড়ে দিতে হবে, একদম টাইট করে, যাতে কোনো গ্যাপ না থাকে। এয়ার টাইটের মতো করে একদম চেপে চেপে ফয়েল পেপারটাকে মুড়ে দিতে হবে। দেখো এইভাবে ফয়েল পেপারটাকে মুড়ে দিতে হবে। তারপর দু সাইডও ভালো করে মুড়ে দিতে হবে, একদম চেপে। দেখো তোমাদের আরেকটা দেখাচ্ছি কিভাবে মুড়তে হবে। এরকমভাবে ফয়েল পেপারটা নিতে হবে। তারপর কিছুটা মিশ্রণ নিয়ে এরকম লম্বা লম্বা করে ফয়েল পেপারের মধ্যে দিয়ে একদম চেপে চেপে ভালো করে চেপে চেপে একদম ফয়েল পেপারটাকে মুড়ে দিতে হবে। দিয়ে দু সাইডও আবার ভালো করে মুড়ে দিতে হবে। এরকম করে আমি ফয়েল পেপারে সবগুলো মিশ্রণ র্যাপ করে নিলাম। সবগুলো সসেজ আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে জল গরম হতে দেব। এবার জলটা ফুটে উঠলে একটা একটা করে সসেজ ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেব। 15 মিনিট বাদে ঢাকনা খুলে গ্যাসের ওভেন বন্ধ করে দেব। তারপর একটা পাত্রে বেশ খানিকটা বরফ নিয়ে একটা একটা করে সসেজ তুলে নামিয়ে ঠান্ডা হতে দেব। এরকম নামিয়ে সঙ্গে সঙ্গে বরফের মধ্যে দিলে সসেজটা বেশ সুন্দর একটা সফট হয়। এইভাবে আমি সবগুলো সসেজ এই বরফের পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। তা 15-20 মিনিট লাগবে ঠান্ডা হতে। তারপর ঠান্ডা হয়ে গেলে এবার এই ফয়েলের র্যাপারগুলো খুলতে হবে। একটা একটা করে ফয়েলের র্যাপারগুলো খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরকম একটা একটা করে সবগুলো ফয়েল খুলে নেব।
ভাগগুলো খুলে নিলে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার সসেজ। খুবই সুন্দর স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের জন্য বাইরে থেকে না কিনে এরকম ঘরে বানিয়ে নিলেই খুব ভালো হয়। এটা খুবই হেলদি হয়। আর দরকার হলে তোমরা এটাকে ডিপ ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, অনেক দিন এটাকে স্টোর করে রাখা যায়, ইচ্ছে মতো নামিয়ে বাচ্চাদের রান্না করে দিলে। খুব সুন্দর নরম, একদম সফট, দেখো কত সুন্দর সফট সফট হয়েছে।